আমরা আলোচনা করব ফোবিয়া নিয়ে। ফোবিয়া হলো একটি চরম অযৌক্তিক ভয়। এক্ষেত্রে ব্যক্তি কোনো বস্তু, পরিস্থিতি বা কার্যকলাপের পরিপ্রেক্ষিতে একটি ভয়, এত ইন্টেন্স ফিয়ার সে অনুভব করে থাকে যে তার দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেও বাধা সৃষ্টি হয়। সে বারবার এই পরিস্থিতি, এই কার্যকলাপকে এড়িয়ে চলার চেষ্টা করে এবং এর ফলে দেখা যায় যে তার কেরিয়ার গ্রোথ, তার ইকোনমিক্যাল গ্রোথ, ফ্যামিলি গ্রোথের ক্ষেত্রেও বাধা সৃষ্টি হচ্ছে। এটি কেন হয় সে বিষয়ে আলোচনা করার আগে আমরা বুঝবো ফোবিয়া কি কি ধরনের। ব্যক্তির এমন ইন্টেন্স ফিয়ার থাকে যে সামনে যদি একটি সরীসৃপের ছবিও সামনে রেখে দেওয়া হয়, ব্যক্তি হয়তো অজ্ঞান হয়ে যেতে পারে। সব থেকে বড় কথা হলো ভয় এবং উদ্বেগের চেয়েও এদের শারীরিক যে প্রতিক্রিয়াগুলো দেখা দেয়, এদের নার্ভাস ব্রেকডাউন হতে পারে, তারপর হার্টবিট প্রচণ্ড বেড়ে যেতে পারে, মনে হতে পারে একেবারে দম বন্ধ হয়ে আসছে, এরা নিঃশ্বাস নিতে পারছে না, বুকের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছে। কিন্তু এগুলো সবকটাই সাইকোসোম্যাটিক। যদি এদের ট্রিটমেন্ট করে দেখা যাবে যে তাদের হার্টে কোনো সমস্যা নেই, কিন্তু সেই ব্যক্তিটি অনুভব করছে। তো এখানে দু ধরনের ফোবিয়ার কথা আমরা আলোচনা করব। একটি হলো স্পেসিফিক ফোবিয়া এবং আরেকটি হলো সোশ্যাল ফোবিয়া। স্পেসিফিক ফোবিয়ার ক্ষেত্রে দেখা যায় যে সামনে একটি আরশোলা চলে এলো আর ব্যক্তি অস্বাভাবিকভাবে চিৎকার করতে শুরু করে দিল। সে লাফাচ্ছে, সে চিৎকার করছে। একটা ছোট্ট আরশোলা তো একটা ঝাঁটা দিয়ে তাকে সরিয়ে দেওয়া যায় বা একটা হাওয়াই চটি দিয়েও তাকে মারা যায়, কিছু তো করা যায়, কিন্তু ব্যক্তির সেই ক্ষমতাটুকুও সে ভেতর থেকে পায় না। বা রক্ত দেখলো, সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তি অজ্ঞান হয়ে যাচ্ছে। তার মধ্যে সেই ক্ষমতাই নেই নিজেকে মেন্টালি স্টেবল রাখার সামনে কয়েক ফোঁটা রক্ত দেখে। এবং সোশ্যাল ফোবিয়ার ক্ষেত্রে যেটি হয়, ব্যক্তি সবসময় মনে হয় তাকে কেউ জাজ করছে। সে কিভাবে কথা বলছে, সে কিভাবে হাঁটছে, সে কিভাবে চলছে, সর্বক্ষেত্রে তার মনে হয় তাকে জাজ করছে। এবং এই মনে হওয়া থেকে সে সামাজিক কোনো কার্যকলাপের মধ্যে সে থাকতে পারে না। তার মধ্যে স্টেজ ফোবিয়া তৈরি হয়। বাড়িতে বা পরিবারের মধ্যে কোনো রকম যদি অনুষ্ঠান থাকে, সেখানে সে যেন খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না। খানিকক্ষণ হয়তো থাকলেও সে কিছুক্ষণ থাকার পরই সেখান থেকে সে বেরিয়ে চলে আসে। এই ফোবিয়া হলো একটি ইররেলিভেন্ট ফিয়ার, যার কোনো যৌক্তিকতা নেই। এই ফোবিয়ার ক্ষেত্রে কি হয়, ব্যক্তির জলে সমস্যা নেই, কিন্তু জল দেখলে সে কল্পনা করে ফেলে জলে ডুবে সে মারা যাবে। অনেকের উচ্চতা দেখলেও ভয় হয়, উচ্চতা দেখলেও তার বুক ধড়ফড়ানি শুরু হয়ে যায়। তার কিন্তু উচ্চতাতে কোনো সমস্যা নেই, কিন্তু উচ্চতা থেকে সে মনে করে যে সে পড়ে যাবে এবং পড়ে গেলেই সে মারা যাবে। এই চিন্তা থেকে তার মধ্যে এই ভয়টা জন্মায়। এর ফলে ব্যক্তির মধ্যে যে ফিজিওলজিক্যাল প্রবলেমগুলো দেখা দেয়, তা হলো ব্যক্তির সাইকোলজি তার ফিজিওলজিকে অ্যাফেক্ট করছে। ধরা যাক আমরা যখন স্বাভাবিকভাবে কোনো একটি নিউজ দেখছি, সেই নিউজের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, সঙ্গে সঙ্গে আমাদের মধ্যেও কিন্তু কিছু রিয়াকশন হয়। আমরা বলে থাকি এখন এত এরকম দুর্ঘটনা ঘটছে, আমাদের তো ট্রেনে উঠতেই ভয় করে। বা আমাদের চেনা পরিচিতি কেউ ট্রেনে উঠলেই আমরা সারা রাত আর ঘুমোতে পারি না যতক্ষণ না সে নিশ্চিন্তে গন্তব্যস্থলে পৌঁছচ্ছে। তো আমাদের মধ্যেও একটা আনইজি আমরা অনুভব করতে পারি। বা দেখা যাচ্ছে যে বাড়ির কাছাকাছি কোনো অঞ্চলে কোনো দুর্ঘটনা ঘটেছে, সেই ব্যক্তির কিছুক্ষণের জন্য হলেও একটু বুক ধড়ফড়ানি বা একটু অস্বস্তি শারীরিক দেখা দিতে পারে। তাহলে দাঁড়ায় যে আমাদের সাইকোলজি, আমরা যা কিছু শুনছি, আমাদের কল্পনার মধ্যে যা কিছু আসছে, তা আমাদের ফিজিওলজিকে অ্যাফেক্ট করছে, আমাদের শারীরিক কিছু চেঞ্জেস আনছে। সেই চেঞ্জেসগুলো হলো কেমিক্যাল চেঞ্জেস। তো ফোবিয়ার ক্ষেত্রে যে নেগেটিভ চেঞ্জেসগুলো হয়, সেগুলোরও পেছনে কারণ রয়েছে এই সাইকোলজি, এই সাইকিক এরিয়া। তো ফিজিওলজিক্যাল যে ইস্যুগুলো দেখা দিচ্ছে একজন ফোবিক পার্সনের, সেই ইস্যুগুলোকে যদি রিজলভ করতে হয়, তাহলে আমাকে কোথায় কাজ করতে হবে? আমাকে কাজ করতে হবে সাইকিক এরিয়াতে, আমাদের মাইন্ডের ওপর। কিন্তু বহু ক্ষেত্রে মানুষ এই মাইন্ডের ওপর কাজ করতেই পারে না, একেবারে অক্ষম থাকে। তারা যেন কোনো দিক নির্ণয় করতে পারছে না, কোনটা ভালো কোনটা ঠিক সেটা বিচার করারও তাদের ক্ষমতা থাকে না। এবং সেক্ষেত্রেই মেডিসিন প্রয়োজন পড়ে। মেডিসিন কি করে? মেডিসিন যে কেমিক্যাল চেঞ্জেসগুলো বডির মধ্যে তৈরি হচ্ছে, যে ইস্যুগুলো তৈরি হচ্ছে, তাকে একটি স্টেবিলিটি দেয়। এবং বডি যখন স্টেবল হয়, কেমিক্যাল এরিয়াটা যখন স্টেবল হয়, তখন গিয়ে ব্যক্তির মধ্যে যৌক্তিক এরিয়াগুলো
অ্যাক্টিভেট হতে শুরু করে, ব্যক্তি বুঝতে শুরু করে এবং সেই রিলেটেড অ্যাকশন নিতে শুরু করে। কিন্তু ব্যক্তিকে মেডিসিন কন্টিনিউ করে যেতে হবে হয়তো সারা জীবন, সে যদি মাইন্ডের উপর কাজ করতে না শেখে। আমাদের মধ্যে যে ফিয়ার, যে অ্যাংজাইটি, যে ফোবিয়া তৈরি হয়েছিল, মাইন্ড তৈরি করেছিল। সেই সময় কিন্তু কোনো ওষুধ দিয়ে এই জায়গাটা তৈরি করা হয়নি। তাহলে ওষুধ ছাড়া যদি মাইন্ড এই জায়গাগুলো তৈরি করতে পারে, আবার ওষুধ ছাড়া মাইন্ড এই সমস্যাগুলোকেও রিজলভ করতে পারে, সেই ক্ষমতা আমাদের মাইন্ডের রয়েছে। মানুষকে বিশ্বাস করতে হবে তার নিজের মনের ওপর, নিজের শক্তির ওপর। তবেই সে তার যে ইস্যুগুলো তৈরি হচ্ছে, যে কেমিক্যাল ডিস্টারবেন্সগুলো বডিতে তৈরি হচ্ছে, সেগুলোকে সে ধীরে ধীরে রিজলভ করতে পারবে।